এজন বাইরে এসে দাঁড়ালো গাড়ির কাছে। বাহাদুর কোন কোণে মরতে গেছে কে জানে, শালার গাড়ির চাবিটাও নিয়ে গেছে মর্দে। এজন গাড়ির সামনে গাড়ির উপরেই বসলো। তারপর সোজা হয়ে শুয়ে পড়লো হাত পা ছড়িয়ে। আকাশে আজ অর্ধ চাঁদ আর মিটে মিটে তারা জ্বলছে। নেশা একটু চড়েছে আজ হালকা মাথায়। আগে তেমন নেশা হয়নি, এর চেয়ে তো মারাত্মক রকমের নেশা ধরায় এমন মদ খেয়েছে। এজন মদের বোতলের দিকে তাকালো, কেমন ঝাপসা লাগছে সব কিছু। বোতলটায় চুমু খেয়ে এজন খুশ মেজাজে গলা ছিঁড়ে গাইলো। গানটা গাওয়ার মাঝেই হুট করে পাশ দিয়ে এক মেয়েকে দৌড়ে যেতে দেখলো এজন। পাশ ফিরে সেই মেয়েটা দৌড়ানো দেখলো। তার পেছন পেছন কয়েকটা ছেলেও দৌড়ালো। এজন পাত্তা না দিয়ে দুহাত ফের মিলে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। আকস্মিক মেয়েলি কণ্ঠের চিৎকারে এজন চোখ মেলে তাকালো। সামনে তাকাতে দেখলো ব্ল্যাক জিন্স জ্যাকেট পরা সেই মেয়েটাকে চারজন ছেলে ধরে নিয়ে যাচ্ছে, আর মেয়েটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছে। এজন সেই দৃশ্যটা দেখে বিরক্ত হয়ে বলল, শালি ঘরে শালি, আমার সাথে কথা বলার সময় তো ঠিকই চ্যাটাং চ্যাটাং কথা বলিস, এখন নিজের সেফটির জন্য কিছু করতে পারিস না? মাতারি, আর জায়গা পেলি না এই শালিকে ধরার জন্য তোরা আমার সামনেই আসতে হলো। এজন হেলে দুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ছেলেগুলোর দিকে তাকিয়ে বলল, ওই তোরা ওরে ধরে এমন টানাটানি করছিস কেন? ও কি করেছে তোকে? ছেলেগুলোর ভেতরে থাকা এক ছেলে এগিয়ে এসে এজওয়ানকে ধাক্কা দিয়ে বলল, তোরে বলতে হবে শালা, কে তুই, সামনে থেকে সর। ধাক্কাটা একদম সহ্য হলো না এজওয়ানের। এগিয়ে এসে সোজা চড় বসে দিল ছেলেটা গালে। সেটা দেখে পেছন থেকে তিনজন ছেলেও চলে আসলো। মারপিট বেশ ভালোই জানে এজন, তাই চারজনকে সামলাতে বেশি সময় লাগলো না। কাত করে রাস্তায় চিত হয়ে ফেলিয়ে রাখলো। মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে। এজন বাঁকা চোখে তাকিয়ে বলো, এই মেয়ে ঠিক আছো? মেয়েটি ছোট্ট করে জবাব দিল। এজন সামনে ফিরে চলে যায়। কিছু দূর যেতেই আকস্মিক পেছন থেকে এক আঘাতে এজন দাঁড়িয়ে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে পেটের এক সাইড দিয়ে গোল গোল করে রক্ত বের হচ্ছে। পেটে থেকে ঢুকিয়ে দেওয়া ছুরিটা পেটের একবারে সাইড দিয়ে ভেদ করে বেরিয়ে এসেছে। একে তো নেশা, তার উপর এমন আক্রমণে এজন পেছন ফিরে একবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দৌড়ে এগিয়ে আসছে এজনের দিকে, চোখে মুখে কেমন যেন ভয়। ছেলে চারজন পালিয়ে গেল। এজন হাঁটু ভেঙে মাটিতে পড়ে গেল। হাসপাতালের এক বিলাসবহুল কেবিনে শুয়ে আছে এজন। পেটের এক পাশটায় এখনও মারাত্মক রকমের ব্যথা। ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে। পাশেই বাহাদুর দাঁড়িয়ে আছে। এজন আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। সেটা দেখে বাহাদুর বলল, কিছু খুঁজছিস? এজন ব্যথা শরীর নিয়ে আচ্ছন্ন হয়ে বলল, ওই মাইয়া কই? বাহাদুর আশেপাশে তাকিয়ে বলল, কোন মাইয়া? যারা বাঁচাতে গিয়ে আমি মরার কবলে পড়েছিলাম। আমি তো হসপিটালে এসে কোনো মেয়েকে দেখি নাই। তাহলে তুই খবর পেলি কিভাবে যে আমি হসপিটালে? ওই মেয়ে তো ধরে নিয়ে আসলো আমায়। আমাকে তো হসপিটাল থেকে ফোন করে জানানো হয়েছে তুই হসপিটালে। কে ফোন করেছিল? রিসিপশন থেকে। নম্বর পেল কিভাবে তোর? জানি না, বোধহয় ওই মেয়ে তোর ফোন থেকে পেয়েছে। আমি কয়েকবার ফোন দিয়েছিলাম তোর ফোনে, রিসিভ হয়নি। ও, কিন্তু ওই ম্যানারলেস মেয়েটা কী করে আমার দেখা না দেখেই করেই চলে যেতে পারলো? ওর জন্য আমার শরীরে রক্ত ঝরছে। হয়তো ইমার্জেন্সি এসেছিলো, সেই জন্য চলে যেতে হয়েছে। আর তুই ওই মেয়ে নিয়ে পড়লি কেন? কি হয়েছিল যার কারণে তোর এমন অবস্থা হলো? এজন শোয়া থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই বাহাদুর বাধা দিয়ে বলল, কি করছিস? উঠছিস কেন? ব্যান্ডেজ লাগানো হয়েছে? 2 ঘন্টাও হয়নি। এইবারে সামান্য আঘাতে আমার কিচ্ছু হবে না। তুই ভাইজান রে আবার গোল গোল করে খবর দিয়ে জানাসনি তো? না। গুড। এখন তো বল কি হয়েছিল? আগে বল শালা, তুই কইছিলি গাড়ির চাবি নিয়ে মরতে গেছিলি? আমি তো ক্লাবে ছিলাম। ক্লাবের কোন চিপায় ছিলে? তুই শালা, চাবি না নিয়ে গেলে আমি তো তখনই চলে যেতাম। তাহলে তো আর এই অবস্থা হতো না। এখন দোষ আমার, তোর না তো কার? তোকে কে বলেছিল ঝামেলা জড়াতে? এজন বিরক্ত হয়ে বলল, আমার সামনে দিয়ে এক আগুন সুন্দরীকে টেনে নিয়ে যাচ্ছিল। হিংসা হচ্ছিল, সেই জন্য ঝামেলা জড়িয়েছি নিজের জীবন বাজি রেখে। আর সব সামনে থেকে কতক্ষণ ধরে বালের বেডে শোয়াই রাখছে। পেটের মেরুদণ্ড জম ধরে গেল মনে হয়। এজন উঠে দাঁড়ালো।
বেডের পাশ থেকে শার্টটা তুলে নিল। দেখলো শার্টটা ছেঁড়া, রক্ত নিয়ে দিয়ে ভরা। এজন তপ্ত শ্বাস ফেলে বাহাদুরকে ডেকে বলল, এই এই তোর শার্ট খোল। বাহাদুর প্রথমে বুঝলো না। আমি শার্ট খুলবো কেন? খুলতে বলছি খোল। আই নিড ইউর শার্ট। বাহাদুরের পরানো শার্টটা খুলে এজনের হাতে ধরিয়ে দিল। এজন শার্টটা পরার সময় হাত শার্টে ঢোকাতে গিয়ে ব্যথায় মৃদু সূচক শব্দ উচ্চারণ করলো। বাহাদুর এসে সাহায্য করতে চাইলো। এজন বাহাদুরের সাহায্য গ্রহণ করলো না। নিজের শার্টটা পরে বলল, তোকে যে একটা কাজ দিয়েছিলাম আমি। কী কাজ? মনে নেই। না তো, তোর মন কই থাকে তাহলে? তোর মনে কিন্তু কুটি কুটি করে কেটে কুত্তারে খাওয়ামো বলে রাখলাম। এ তো চেতেছেন কেন? আমার ওই মেয়ের ঠিকানা থেকে শুরু করে সব সব ইনফরমেশন চাই। তুই এখনই খোঁজ লাগাবি আর দিনের আলো ফোটার আগে নিয়ে আসবি সব ইনফরমেশন। বাহাদুর রাগ দেখিয়ে বলো, আমরা তুমি চাকর পাইছো তাই না? বন্ধুর খোঁজখবর ইনফরমেশন তো জীবন কালেক্ট করলো না। কোথাকার না কোথাকার কোন মেয়ে, তার জন্য এত উত্তেজনা। আমি কিভাবে জানবো তুই কোন মেয়েকে দেখেছিস, কোন মেয়ে তোকে বাঁচিয়েছে? এজন কেবিন থেকে বের হতে হতে বলল, মাথায় ব্রেন কি পাছার তলে চলে গেছে নাকি? রিসিপশনে যা, আর খোঁজ নে। কিছু না রেখে গেছে। ওই মায়ের খোঁজ এনে দেওয়ার পর কি করতে চাস ওর লগে? শপিস বানিয়ে ঘরে সাজিয়ে রাখবো। তোর কোনো সমস্যা? আমার শরীরে রক্তের বহুত মূল্য। বক বক না করে খোঁজ লাগা। কে এই মেয়ে? ঠিক আছে, এখন তুই কোথায় যাচ্ছিস? বাসায়। হুম। হুম। সুলেমান ভাই, তোর এমন অবস্থা দেখলে দেখবে না, শার্ট পরা শরীর দেখছে না, অন্ধ। আমি তাহলে এখন কিভাবে বের হব? কেবিনে থেকে। কেন? কোলে নিয়ে বের করার ব্যবস্থা করতে হবে। আমার শার্ট তো তুই পরে নিলি। হসপিটালে পেশেন্টের পোশাক পরে বের হ। টাটা, আমি গেলাম। এজোয়ান চলে গেল। বাহাদুর আশেপাশে তাকালো। এই ছেলে এমন কেন? শুধু নিজেরটা বুঝে। নিজে তো ফিটফাট হয়ে চলে গেল বাহাদুরের মান সম্মানের সাথে নিয়ে। রেখে গেল উদাম শরীরের সমেত বাহাদুরকে। বাহাদুরের কেবিনে থাকা এক ডেস্কের উপর পেশেন্টদের পোশাক দেখে সেটা করে ওপরে জামাটা নিয়ে পরে বের হলো। প্রথমে রিসিপশনে গেল, গিয়ে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, এজওয়ান সুলতানকে এডমিট করিয়েছিল, তার কোনো নাম ঠিকানা দিয়ে গেছে, চেক করে দেখতে হবে। কাইন্ডলি দেখুন। রিসিপশনে থাকা মেয়েটা খাতা বের করে দেখলো। হ্যাঁ, নাম দিয়ে গেছে। নাম দেওয়া আছে? কি নাম? নূরজাহান। অ্যাড্রেস? ধানমন্ডি 32। আপনাদের সিসিটিভি চেক করা যাবে? কী জন্য দরকার? যে মেয়েটা হেজন সুলতানকে হসপিটালে নিয়ে এসেছিল তাকে খোঁজা জরুরি। আপনি বাদ দিন হসপিটালে ওনার কে। মুস্তাফিজুল। আর ফোন নাম্বার পাবো কোথায়? আমার কাছে আছে, তবে স্যারের পারমিশন নিতে হবে। বলুন। বাশা সুলতান চেয়েছে নম্বর। হুম বলুন, বাশা সুলতান চেয়েছে নম্বর। মেয়েটা ফোন দিয়ে পারমিশন নিয়ে নাম্বার দিল বাহাদুরকে। বাহাদুর নাম্বারটা নিয়ে মোস্তাফিজুলকে ফোন দিয়ে তার পরিচয় দিয়ে বলল, সিসিটিভিটা চেক করতে চাই। পারমিশন দিলেন। বাহাদুর সিসিটিভি চেক করলো। ব্ল্যাক জিন্স জ্যাকেট পরা মেয়ে নূরজাহান এইজনকে নিয়ে আসছে হসপিটাল ধরে। বাহাদুর সেটার কপি নিয়ে রাখলো। মেয়েটার ফেস দরকার ছিল, যা পাওয়া শেষ। বাহাদুর চলে গেল হসপিটাল থেকে। এইজন বাড়িতে এসে সোজা নিজের রুমে চলে গেল। এখন বাড়িতে এজওয়ান, সলিমান আর মেড। এজওয়ান ভেবেছে সলিমান বোধহয় ঘুমিয়েছে, কিন্তু সলিমান ঘুমায়নি। রুমের জানালার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। এজওয়ানকে সে দেখেছে, কিন্তু এজওয়ান সেটা দেখেনি। সলিমানের কপালে বিরক্তির দোভাস পড়ে আছে। তার দলের লোকেরাই আজকাল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সলিমান ফোন কেটে বিছানায় আসলো। সকালে আলো ফুটেই বাহাদুর আসলো সুলতান নিবাসে। এজন তখন ঘুমাচ্ছিল। বাহাদুরের ডাকে তার ঘুম ভাঙে। বিরক্ত হয়ে বলে, ডাকছিস কেন? তোর বউ মরছে? মেয়েটার খোঁজ পেয়েছি। সাথে সাথে চোখ মেলে তাকালো এজন। নাম কি? নূরজাহান। বাড়ি? ধানমন্ডি 32। কোন মেয়ের বাড়ি? তকিকুল চৌধুরীর মেয়ে। নামটা শুনি কিছুটা চমকে উঠল। তকিকুলের মেয়ে? ওর না এক ছেলে শুধু? না, 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে আবার কোথা থেকে টপকালো? কই, আগে তো শুনিনি এমন কিছু। তা বলতে পারবো না। গাড়ি বের কর, তকিকুলের মায়েরা দেখতে যাব। বাহাদুর গাড়ি বের করলো।
এজন ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে সিঁড়ি দিয়ে নিচে নামলো। সুলেমান ব্রেকফাস্ট করে এজনকে দেখে ডেকে বলো, কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়া, একটু বাইরে যাচ্ছি। ব্রেকফাস্ট করবি না? বাইরে করে নিব। বাবা আসবে কবে? আজ। ভাবিকে আনবে কবে? সুলেমান ভুরু কুঁচকালো। ভাবিকে আনবো কেন? সে কি, তাকে আনবে না? না। এজন আর কথা বাড়ালো না, চলে গেল। ধানমন্ডি 32-এ কাঙ্ক্ষিত সেই বাড়িতে আসলো। বাড়িটা বেশ ভালোই বড়, দোতলা বাড়ি। বাড়ির সামনে বাগান। বাড়ির ভিতরে ঢুকতে গেলে সিকিউরিটি আটকে দেয়। এজন পরিচয় দিয়ে সে তকিকুল চৌধুরী পরিচিত। সিকিউরিটি ঢুকতে দিল। বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো। বাড়ির বসার ঘরে বসে খবরের কাগজ পড়ছে এক 55 বছরের পুরুষ। এজন গলা খাকিয়ে দিয়ে তার উপস্থিতি জানানো দিয়ে বলল, হ্যালো মিস্টার তকিকুল চৌধুরী। তকিকুল চৌধুরীর মুখের সামনে থেকে খবরের কাগজটা সরালেন। সামনে অপরিচিত দুটো মুখ দেখে অবাক হলেন। কে আপনারা? এজন সোফায় গিয়ে পায়ের উপর পা তুলে বলল, আপনার পরিচিত কেউ? তা ভালো আছেন? আজ প্রথম সামনাসামনি দেখলাম আপনায়। আগে যদি জানতাম আপনার একটা আগুন সুন্দরী মেয়ে আছে, তাহলে ট্রাস্ট মি, অনেক আগে চলে আসতাম আপনার বাড়ি। তকিকুল চৌধুরী কিছুই বুঝল না এই জনের কথা। কী সব বলছেন এসে থেকে? কারা আপনারা? আগে কফির ব্যবস্থা তো করেন, তারপর পরিচয় দিচ্ছি। আপনাদের ঢুকতে দিল কে বাসার ভিতরে? আপনার সিকিউরিটি গার্ড। এখন বকবক না করে আপ্যায়ন করুন তো। তকিকুল চৌধুরী বুয়াকে ডেকে কফি বানাতে বলল। বুয়া কফি বানিয়ে আনলো। এজন আয়েশ করে খেয়ে বলো, আপনার মেয়ে কোথায়? কোন মেয়ে? আর আপনার পরিচয় কেন দিচ্ছেন না? বাদশাহ সুলতানকে চিনেন? নামটা শুনে তকিকুল চৌধুরী কিছুটা জমে গেল। কেন বলুন তো? আপনারা কারা? কি এসে থেকেই আপনারা কারা? আপনাদের পরিচয় কি? এই মালের পেঁচালি বকে যাচ্ছেন কেন? আমি বাদশাহ সুলতানের ছেলে। এখন চিনেছেন? তকিকুল চৌধুরীর চোখ বড় বড় হয়ে গেল। বাদশাহ সুলতানের ছেলে এই ছেলেটা? আর এই ছেলে দেশে আসলো কবে? আজ প্রথম দেখছি সে এইজন সুলতানকে। আগে শুধু নামই শুনেছে। আপনি আমার বাসায় যে? আমি আপনার মেয়ের জামাই হইতে আসি নাই। ডোন্ট ওয়ারি, জাস্ট ডেকে দিন আপনার মেয়েকে। কোন মেয়েকে? নূরজাহান কোনটার নাম? ছোট মেয়ের নাম, তাকে ডাকুন। কিন্তু ও তো বাসায় নেই, কোথায় গেছে জানি না। কেমন বাবা আপনি? মেয়ে কোথায় যায় তা জানেন না? আমার মেয়েকে কি দরকার? আপনার মেয়ের জন্য আমার অনেক বড় একটা লস হয়েছে। এই জন্য শার্টটা উঁচু করে দেখিয়ে বলো, এই যে দেখুন কি করেছে। তকিকুল চৌধুরী দেখলেন পেটের সাইডটা ব্যান্ডেজ করা। নূরজাহান করেছে এমনটা? না, আপনার মেয়ে কিডন্যাপ হতে যাচ্ছিল, তাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা আমার। আপনার মেয়েকে ফোন দিয়ে বাসায় আসতে বলুন। ওর ফোন নম্বর নেই আমার কাছে। কি? মেয়ের ফোন নম্বর নেই? মস্করা করছেন? বাঁচাতে চাইছেন নাকি মেয়েকে? দেখুন, নজর কিন্তু দিয়ে ফেলছি। সত্যি নেই। বাসায় আসবে কখন তাহলে? যখন মন চায় তখন আসে। নেশা টেশা করে নাকি আপনার মেয়ে? না। তাহলে মেয়ের খোঁজ রাখেন না কেন? এটা আমাদের পারিবারিক ব্যাপার। ওসব জেনে আপনার কাজ কি? আপনার বড় মেয়ে কী করে? ও শ্বশুরবাড়িতে থাকে। ও, বিয়ে হয়ে গেছে নাকি? হ্যাঁ। ওর স্বামীকে? শাকিল। নামটা শুনে এইজন কিছুটা একটা ভেবে বলল, এলএম কোম্পানির মালিক শাকিল? সে? নাইস। সবগুলো একগুয়ালি দেখছি, মানে নাথিং। আপনার মেয়ে আসলে আমাকে ফোন দিবেন। ফোন নাম্বার তো নেই। তাই না? বাহাদুর কার্ডটা দেখে তো তাকে। বাহাদুর এজওয়ানের কার্ডটা তকিকুলকে দিয়ে চলে আসলো। গাড়িতে উঠে বসলো। কিছু দূর এসেই একটা রেস্টুরেন্টে দেখা মিলল। ক্ষুধাও লাগছে এজওয়ানের। এই রেস্টুরেন্টটা দেখে এজওয়ান বলো, ওই গাড়ি থামা। বাহাদুর সাইডে গাড়ি থামিয়ে বলল, কি হলো আবার? ক্ষুধা লাগছে, চল আমার পেটের শান্ত করার ব্যবস্থা করি। এজওয়ান নেমে হাঁটা ধরলো। পেছন পেছন বাহাদুরও আসলো। রেস্টুরেন্টের গেটের সামনে যেতে এজন পাশ কাটিয়ে একটা মেয়ে ঝড়ের বেগে পাশ কাটিয়ে একটা ছেলের পেছনে দৌড় দিল। হুট করে এমন হওয়ায় মেয়েটির মুখ ঠিকমতো দেখতে পায়নি সে। একবারই তাকিয়ে দেখে খানিক দূরে ভিড় জমে গেছে। আর সেই ভিড়ের মাঝে ঘটেছে এক ব্যতিক্রম ঘটনা। একজন মেয়ে এক ছেলেকে বেধড়ক পিটাচ্ছে। লোকজন জড়ো হলো। এজন পাশ দিয়ে আর এক রমণী চলে গেল। মেয়েটা সম্ভবত প্রেগনেন্ট। গেট অনেক উঁচু। এজন এগিয়ে যেতে লাগলো। ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হচ্ছে আসলে।
মেয়েটা যেভাবে মারছে তাতে MMA ফাইটারও হিংসে করবে। তবে মুখটা এখন স্পষ্ট দেখতে পায়নি, তাই আরেকটু সামনে এগোতেই ধাক্কা খেলি একজনের সঙ্গে। মেয়েটা একজনের দিকে তাকিয়ে বলল, লজ্জা করে না? দেখছেন আমি প্রেগনেন্ট, তারপরও গায়ে। এই জনের রমণীটার দিকে তাকিয়ে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে বলো, আমি করেছি প্রেগনেন্ট? লজ্জা করবে কেন আমার?